হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো। লেসন 3, অ্যান এপ্রিল ডে, রাইটার হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফিলো। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি অ্যান এপ্রিলের বঙ্গানুবাদটা তোমাদের সঙ্গে আলোচনা করব। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করবে, বন্ধুদের জন্য একটা লাইক দেবে, আর পড়াটা কেমন লাগলো কমেন্টস করবে। দেখো, রাইটারের সঙ্গে একটু পরিচয় তোমাদের সঙ্গে করিয়ে দিই। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফিলো 1882 was one of the most famous American poets of his day. Longfellow is well known for his lyric poems, noted for their musicality. His first major poetry collections were Voices of the Night 1839 and Ballads and Other Poems 1841. The present text is a part of Longfellow's poem of the same name. তোমরা তোমাদের টেক্সট বইটা বার করো, আমার ভয়েস শুনে শুনে বঙ্গানুবাদটা বুঝে নেবার চেষ্টা করবে। দেখো, আমি পড়াচ্ছি। When the warm sun that brings seed time and harvest has returned again. যখন উষ্ণ সূর্যর বয়ে আনা বীজের সময় আর ফসল আবার আসে ফিরে। It is sweet to visit the still wood where springs the first flower of the plain. তখন শান্ত বনভূমিতে যেতে ভালো লাগে, ফোটে যেখানে প্রথম ফুল সমতল ভূমি ঘিরে। I love the season well when forest glades are teeming with bright forms. গ্লেডস মানে হচ্ছে বনবীথিগুলো, আর টিমিং মানে হচ্ছে বেশি সংখ্যায় উপস্থিত। এই ঋতুকে আমি ভালোবাসি ভারী, উজ্জ্বল আকারে ঝিকমিক করে বনবীথিগুলো যখন। Nor dark and many folded clouds foretell the coming on of storms. না কালো না ভাঁজ করা মেঘের সারি ঝড়ের আসার ইঙ্গিত দেয় তখন। From the earth loosened mold, the sapling draws its sustenance and thrives. এখানে সাস্টেন্স মানে হচ্ছে সুস্থভাবে জীবনযাপনের উপকরণ, আর থ্রাইভস মানে হচ্ছে বেড়ে ওঠা। মাটির ঝুরঝুরে স্তর হতে চারাগাছ তার রসদ টানে আর বাড়ে। দো স্ট্রাইকেন টু দ্য হার্ট উইথ রাইটার্স কোল্ড, দ্য ড্রুপিং ট্রি রিভাইভস। মানে স্ট্রাইকিং মানে হচ্ছে পীড়িত, আর ড্রুপিং মানে হচ্ছে নিচের দিকে নুয়ে পড়ছে। হৃদয় যদিও আর্ত শীতের ঠান্ডাতে নুব্জ গা চাঙ্গা হয়ে মাথা নাড়ে। দ্য সফটলি ওয়ার্ল্ড সং, ওয়ার্ল্ড মানে হচ্ছে দ্রুত স্বর বদলে গাওয়া। কামস ফ্রম দ্য প্লিজেন্ট উডস, মনোরম বনানী থেকে ভেসে আসে নরম মিষ্টি গান গলা কাঁপানো স্বরে। অ্যান্ড কালার্ড উইংস glance quick in the bright sun that moves along the forest openings. আর রঙিন ডানারা ঝিলিক দেয় নিমেষে উজ্জ্বল রোদ্দুরে যা অরণ্যের ফাঁকা প্রান্তরে ঘোরে। When the bright sunset the fills the silver woods with light. যখন উজ্জ্বল সূর্যাস্ত রূপলি অরণ্যকে আলোয় ভরে দেয়। দ্য গ্রিন স্লাব থ্রজ ইট শ্যাডোজ ইন দ্য হলোজ অব দ্য হিল, সবুজ ঢাল ছায়া ফেলে গিরিগুহাদের ভিতরে। অ্যান্ড হোয়াইট দ্য আপল্যান্ড গ্লস, আপল্যান্ড মানে হচ্ছে উচ্চভূমি, আর বিস্তীর্ণ উচ্চভূমি হয়ে ওঠে লাল। এটাই ছিল বঙ্গানুবাদ। তোমরা তোমাদের
টেক্সট বইটা বার করবে, আমার ভয়েস শুনে শুনে বঙ্গানুবাদটা ভালো করে বুঝে নেবার চেষ্টা করবে। আর পড়াটা কেমন লাগলো কমেন্টস করবে। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের জন্য শেয়ার করে দাও, আর একটা লাইক দেবে। ঠিক আছে, এখানে আমি ভিডিওটা শেষ করলাম।